সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জনগণের নির্বাচিত সরকারই গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে, মন্তব্য তারেক রহমানের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব থাকলে সরকারের 6 মাস টেকা মুশকিল হবে, মন্তব্য ভিপি নূরের। অন্তর্বর্তী সরকার আবেগে দুই একটা কাজ করে ফেলছে, ভেঙে বলতে চাচ্ছি না, যা বললেন জামায়াত আমির। চট্টগ্রাম কলেজে শিবির পরিবেশ বিনষ্টের পায়তারা চালাচ্ছে, মন্তব্য বিএনপি নেতা ডাক্তার শাহাদাতের। পালায় না বলে পালিয়েছেন শেখ হাসিনা, মন্তব্য মামুনুল হকের। শরীয়তপুরে ছাত্রদল নেতার হামলায় প্রাণ গেল যুবলীগ নেতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জনগণের নির্বাচিত সরকারই গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের নির্বাচিত সরকারই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের এমন দায়িত্ব নেওয়া উচিত হবে না যেটা তাদের বহন করার ক্ষমতা নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত রাকিব ও সাব্বির হত্যার বিচার দাবিতে শনিবার বিকেলে ঝিনাইদহ শহরে পায়রা চত্বরে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বর্তমান সরকারের প্রতিটি সিদ্ধান্তে সতর্ক থাকতে হবে, এমনকি তাদের সব কর্মকাণ্ডে সতর্ক থাকার প্রয়োজন। তারেক রহমান বলেন, স্বৈরাচার পতনের এই মহাসময়ে দেশের গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক ও সব মানুষের অবদান দিতে আমরা যদি ব্যর্থ হই, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তিনি বলেন, বর্তমান প্রশাসনের কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের অসহায়ত্ব দেখা গেছে। এর অবসান না ঘটলে তাদের বেড়াজালে আবদ্ধ সরকার ছোট ছোট সমস্যাকে একসময় মহাবিপদের সামনে নিজেদের দাঁড় করাবে। ছাত্র জনতার আন্দোলনকে একটি গোষ্ঠী তাদের সফলতা বলে চিহ্নিত করলে দেশের জনগণ আরেকটি ইতিহাসের ফাঁদে পা দেবে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে সমাবেশে জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বক্তব্য দেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব থাকলে সরকারের 6 মাস টেকা মুশকিল হবে, মন্তব্য নুরুল হক নূরের। এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, তাই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত। অন্যথায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব থাকলে আমরা 2 বছর বললেও এই সরকারের 6 মাস টিকে থাকা মুশকিল হবে। শনিবার রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ছায়া সংসদের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সংস্থাটির আয়োজনে ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায় শীর্ষক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়। ভিপি নূর বলেন, 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যমত্যের সরকার প্রয়োজন, যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। 6 মাস 1 বছরের মধ্যে নির্বাচন হলে বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে না। এই সরকার একটি অরাজনৈতিক ও বিপ্লবী সরকার। রাষ্ট্র পরিচালনা একটি রাজনীতি। অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। তিনি আরো বলবেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী সরকারের সহযোগিতাকারী রাজনৈতিক দলগুলোকে আইন করে 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে, যাতে এটি পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। পতিত সরকারের আমলে ছাত্রলীগ যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সর্বশেষ ডাকসু নির্বাচনে গোয়েন্দা সংস্থা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারসাজির মাধ্যমে নির্বাচিত 11 জনের মধ্যে ভিপি হিসাবে আমি সহ মাত্র 2 জনকে বিজয়ী ঘোষণা করেছে। ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং এর জন্য সেই সময় ভোর রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। অন্তর্বর্তী সরকার আবেগে দুই একটা কাজ করে ফেলছে, ভেঙে বলতে চাচ্ছি না, মন্তব্য জামায়াত আমিরের। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আবেগের বশে অন্তর্বর্তীকালীন সরকার যেন জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে, জাতির চেতনাকে তারা যেন ধারণ করে, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। তবে আবেগবশত দুই একটা কাজ করা হচ্ছে,
যা হওয়া উচিত নয়। কি হয়ে যাচ্ছে তা ভেঙে বলতে চাচ্ছি না। শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ভারত বিষয়ে জামায়াতের আমির বলেন, ভারতের বিষয়ে আলাদা করে বলার কিছু নেই। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্ব সভায় আরো অনেকগুলো দেশ আছে। বিশ্ব সভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ককে সামনে এগিয়ে নেব। দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। নির্বাচনে যৌক্তিক সময় কতটুকু হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, যৌক্তিক সময়ের হারই আমরা হাটে ভেঙে দেব, দেরি করব না। চট্টগ্রাম কলেজে শিবিরের পরিবেশ বিনষ্টের পায়তারা চালাচ্ছে মন্তব্য ডাক্তার শাহাদাতের। চট্টগ্রাম কলেজে গত 1 মাস ধরে ইসলামী ছাত্র শিবির শিক্ষার পরিবেশ বিনষ্টের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন। সেখানে শিবিরের সশস্ত্র হামলায় 8 থেকে 10 জন ছাত্রদল কর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার আহত ছাত্রদল কর্মীদের চট্টগ্রাম মেডিকেল কলেজে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। ঘটনার নিন্দা এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ডাক্তার শাহাদাত বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অধ্যক্ষের কাছে অভিযোগ দিতে গেলে তাদের উপর ছাত্র শিবিরের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম আরিয়ান, শরীফুল ইসলাম আবির, আজিজুল হক নাইম ভুইয়া, সদস্য সুয়াইবুল ইসলাম, আশরাফুল ইসলাম সহ 8 থেকে 10 জন নেতাকর্মী আহত হয়েছেন। পালায় না বলে পালিয়েছেন শেখ হাসিনা, মন্তব্য মামুনুল হকের। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার 50 বছরের রাজনীতির অভিপ্রায় ছিল প্রতিশোধের, তাই তিনি নানাভাবে প্রতিশোধ নিয়েছেন। এদেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন। শুধু তাই নয়, তার দল আওয়ামী লীগের নেতার কাছ থেকেও তিনি প্রতিশোধ নিয়েছেন। ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে শনিবার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখা কর্তৃক স্থানীয় মুক্তারপাড়া মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মামুনুল হক আরো বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালেও শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালায় না, কিন্তু 5ই আগস্ট দুপুরে ঠিকই তিনি দেশের মাটি ছেড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছেন। শরীয়তপুরে ছাত্রদল নেতার হামলায় প্রাণ গেল যুবলীগ নেতার। শরীয়তপুরের ডামুডায় পূর্ব শত্রুতার জের ধরে রাসেল মাতুব্বর নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ শনিবার রাত 3টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিন মোহাম্মদ দুলাল মাতব্বর ও ছাত্রদল নেতা সাইফুল মাতব্বরের সঙ্গে একই এলাকার যুবলীগ নেতা রাসেল সর্দারের দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। গতকাল শুক্রবার দুপুরে রাসেল সর্দার ইসলামপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় সবুজের সেলুনে চুলদাড়ি কাটতে যান। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান দিন মোহাম্মদ দুলাল মাতব্বরের নেতৃত্বে সাইফুল মাতব্বর সহ 10-12 জন হঠাৎ করে রাসেল সর্দারের উপর হামলা চালায়। এরপর তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হাত পায়ের রগ কাটা হয়। পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান। পরে ওই হাসপাতালে রাত 3টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামপুর এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।